ঠিক ধারাবাহিকভাবে প্রমোট করবে না, তাদের দরকার। জামাতের মতো হচ্ছে, এটা অনেকেই বলে আর কি মুনাফেক দল আর কি, জামাতের মতো মুনাফেক দলকেই দরকার হয়, বা মির্জাফরকেই দরকার হয়, লর্ড ক্লাইভের, হ্যাঁ ক্লাইভ লয়েডের দরকার হয় আর কি, যে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির দরকার হয় মির্জাফরকে। তেমনি হচ্ছে যে যারা সুপার পাওয়ার, যারা হচ্ছে নানা রকম খেলাধুলায় ব্যস্ত থাকে, তারা সেই দেশের সেই রকম একটি দলকেই বেছে নেবে আর কি। এখন আমাদের একটা বিষয় কি আছে, এই ইন্টারিম গভর্নমেন্ট, আমি আমার আলোচনার আগের পর্বে যেটা বলেছি যে খুব সিরিয়াস শুধুমাত্র পোর্ট দেওয়ার ক্ষেত্রে। তেমনি দেখেন যে আমাদের একজন হচ্ছে প্রতিরক্ষা উপদেষ্টা, সাধারণত প্রতিরক্ষা মন্ত্রী আমরা পাই না, হ্যাঁ ওটা প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকেন আর কি অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে। তো এই প্রথম আমরা একটা প্রতিরক্ষা উপদেষ্টাকে দেখলাম, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কথা বলছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষা উপদেষ্টা, এবং তিনি মানে যে নিরাপত্তার নাম টান নিয়ে তো নানান ধরনের ব্যাপার স্যাপার এখানে ঘটে যাচ্ছে। একেবারে স্টার্টিংয়ে দেখেন তার সেই বক্তব্য, যখন তিনি সহকারী উপদেষ্টা ছিলেন, প্রধান উপদেষ্টা, থাইল্যান্ডে গিয়ে তিনি একটা আমাদেরকে অবাক গল্প শোনাবেন যে তিনি জান্তা সরকার, মায়ানমারের জান্তা সরকারের সাথে তিনি প্যাকেজ করে ফেলছেন, তারা রোহিঙ্গাকে ফিরাই নেবে। অথচ রোহিঙ্গারা যে আরাকান রাজ্যে যাবে, যে রাখাইন রাজ্যে যাবে, সেটার দখলদারিত্বই জান্তা সরকারের কাছ থেকে চলে গেছে। সে জান্তা সরকারের মাধ্যমে রোহিঙ্গাদেরকে ফিরাই নেবে, এরকম একটা গপ্প তিনি দিলেন একদম বিসমিল্লাহ ইন্টারেস্টিং এ। এরকম তার এরকম ফাঁপা গপ্পের পর দেখলাম তিনি একেবারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা প্রতিরক্ষা উপদেষ্টা হয়ে বসে থাকলেন। তারপরেও আমরা দেখি যে তার মুভগুলোর মধ্যে একটা রহস্যজনক মুভ হচ্ছে। দেখেন এটা, এই গভর্নমেন্টটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টটা কোনো নির্বাচিত গভর্নমেন্ট না, এবং তার সময় প্রায় শেষ। যদি হচ্ছে জাতির সাথে কোনো বিশ্বাসঘাতকতা না করা হয়, তাহলে অনিবার্যভাবে 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন হবে, সংসদ নির্বাচন হবে, তার মধ্যে দিয়ে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে। নতুন সেই যে সরকার, নির্বাচিত সরকার গ্রহণ করবে, সেই সরকার জনগণের মনস্তত্ত্ব, জনগণের হচ্ছে গিয়ে আশা আকাঙ্ক্ষার আদলে তিনি হচ্ছে গিয়ে সমস্ত নীতির সাথে দেশের পররাষ্ট্রনীতিকেও সাজাবেন। ঠিক এমন একটি অবস্থায় তিনি হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেন। যাওয়ার পর একদিকে দেখলাম যে বাংলাদেশের ভিসার 12টা বাজলো, আরেকদিকে দেখলাম যে হচ্ছে গিয়ে গাজায় সেনাবাহিনী পাঠানো, এই ম্যান্ডেট কে দিয়েছে যে গাজায় হচ্ছে আমেরিকানদের সহায়তা করার জন্য যে সেনাবাহিনী পাঠানো হবে। এবং এই জায়গাতে দেখেন এই যে ইসলামপন্থী দলগুলো সারা পৃথিবীতে, দেখবেন আফগানিস্তানের কথা চিন্তা করেন, আপনি ইরাকের কথা চিন্তা করেন, আপনি হচ্ছে গিয়ে প্যালেস্টাইনের কথা চিন্তা করেন, সর্বত্র দেখবেন যে মুসলমানদের একদম জাত শত্রু হচ্ছে আমেরিকা। আবার এই আমেরিকার সাথে এই বাংলাদেশের এই ভূখণ্ডে, হ্যাঁ তাদের দেখবেন অদ্ভুত একটা সমীকরণ আর কি। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর জন্য হয়তো লোকে তাদেরকে হচ্ছে গিয়ে মুনাফেক বলছে। অর্থাৎ এখানে এই সমস্ত বক্তব্য দিয়ে তো আসলে বাঁচা যাবে না। বাঁচতে হলে যেটা হতে খুব সচেতন প্রমোটের জায়গাটা আসি, সেটা প্রমোট